এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আজকে আবার একটা ভিডিও। তো আজকের ভিডিওটা হতে চলেছে লটারি মেকআপ চ্যালেঞ্জ। তো ফার্স্ট টাইম আমি চ্যালেঞ্জ করতে চলেছি, তো আবার মেকআপের ওপর। ও মাই গড, তো দেখা যাক কি হতে পারে। তো আমি এখানে একটা বাটির মধ্যে অনেকগুলো চিরকুট নিয়ে নিয়েছি, এই পাত্র। এগুলোতে এক একটা ইচ মেকআপ প্রোডাক্ট আছে যেগুলো আমার এর মধ্যে আছে। তো এই লটারিগুলোর মধ্যে যেটা আমার ফার্স্ট উঠবে সেটাই আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। যদি আমার ফাউন্ডেশনের পর প্রাইমার আসে তাহলে আমাকে সেটাই অ্যাপ্লাই করতে হবে। তো এন্ড রেজাল্টটা কি হয় এই লটারি মেকআপ চ্যালেঞ্জে সেটাই দেখার কিন্তু। তো মেকআপ নিয়ে আমি ফার্স্ট টাইম চ্যালেঞ্জ করছি, জানি না কি হতে চলেছে। আমার তো ভীষণই ভয় লাগছে। আর একদম আমি বেয়ার ফেস, আমি একদম ফেসে কিছু অ্যাপ্লাই করিনি, দেখতেই পাচ্ছ। শুধুমাত্র ময়েশ্চারাইজার মানে সিটিএম প্রসেসটা আমি করে রেখেছি, বাদ বাকি আর কিছু অ্যাপ্লাই করিনি। এরপর ধীরে ধীরে মেকআপগুলো অ্যাপ্লাই হবে। জানি না কিসের পর কি উঠবে, ভালো দেখতে লাগবে কি খারাপ দেখতে লাগবে সেটাও জানি না। তো কি হবে সেটা দেখে নাও তোমরা। আর বেশি বকবক করবো না, দেখি কি হতে চলেছে এই মেকআপ চ্যালেঞ্জে। তো চলো ভিডিওটা শুরু করি। তো চলো এবার আমি এটার থেকে একটা চিট উঠাতে চলেছি। উঠাতে কেন, চিট নিতে চলেছি। তো এরপর আমি এর মধ্যে থেকে একটা চিট নিতে চলেছি। তো কি ওঠে দেখি। এই যে এটা নিয়েছি, ফাউন্ডেশন, কিন্তু প্রাইমারটাও আছে আমার এখানে, চিপে প্রাইমার লেখাটাও আছে। তো ফার্স্ট আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো, দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে ফাউন্ডেশন। আমি জানি না লুকটা কি হতে চলেছে। আর আজকে আমি মেকআপটা পুরো হাতেই করবো, মানে কোনো ব্রাশ বা ব্লেন্ডার ইউজ করবো না। আইব্রোর জন্য যদিও বা একটু ব্রাশ ট্রাশ ইউজ করতে পারি, ফেসের জন্য কোনো ব্রাশ ইউজ করবো না। আমি জানি না কিরকম দেখতে লাগবে। যাই হোক চলো, আমি ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবো। তোমাদের মাথায় যদি অন্য কোনো চ্যালেঞ্জ আসে মেকআপ নিয়ে বা কোনো চ্যালেঞ্জ, তোমরা প্লিজ কমেন্টে জানাও, তাহলে আমি সেই চ্যালেঞ্জগুলো করবো। তো দেখতেই পাচ্ছ আমি ফেস ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিয়েছি, খুব ভালোভাবে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই হয়ে গেছে। চলো দেখে নিই নেক্সট কি আছে এর মধ্যে। তো আমি যে চিরকুটটা নিয়েছিলাম ওটা আমি সরিয়ে রাখছি, আর সেই প্রোডাক্টটাও আমি সরিয়ে রাখছি। মেকআপ ফিক্সার মানে মেকআপ করলামই না, মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করতে হবে। তো আমি এখানে ব্লু হেভেনের এই যে ফিক্সারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, মেকআপ ফিক্সার। মেকআপই তো করলাম না ভাই। তো মেকআপ ফিক্সার আমার অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেছে। চলো এবার দেখে নিই নেক্সট আমার লাকি কি আছে। এরপর কি যে হবে আমি খালি ভাবছি। এত খারাপ আমার সাথেই হতে হয়। হাইলাইটার, মেকআপে সব শেষের দিক থেকে মনে হচ্ছে শুরু হচ্ছে আমার হাইলাইটার। ফাউন্ডেশনটা যাই হোক ফার্স্টের দিকে ঠিক আছে। মেকআপ ফিক্সার মেকআপের শেষে ইউজ করতে হয়, হাইলাইটার মেকআপের শেষে ইউজ করতে হয়, সেটা আমাকে আগে ইউজ করতে হবে। হায় ভগবান। তো চলো আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এই যে হাইলাইটার আমি অ্যাপ্লাই করে নিই। ভাবো এরপরে যদি আমি কনসিলার পরি কি অবস্থা। হাইলাইটারটা ঠিক করে ব্লেন্ড করতে পারছি না, কিন্তু চেপের ওয়ে আছে ফিক্সারটার জন্য। মোটামুটি এটা অ্যাপ্লাই করে নিই, দেখতে পাচ্ছ। তোমার হাইলাইটার অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেছে। চলো দেখি নেক্সট কি আছে আমার ভাগ্যে। লাইনার,
আছে, লাইনারটা দেওয়া যেতেই পারে। আমি ল্যাকমি লাইনার ইউজ করছি। চলো দেখে নি এরপর আমার ভাগ্যে কি আছে। ব্রাউ পেন্সিল মানে আইব্রাউ। এবার আমি আইব্রাউটা করে নেবো, এই যে আইব্রাউ পেন্সিল। তো এবার আমি আইব্রাউটা করে নেবো, এই যে আইব্রাউ পেন্সিল। আইব্রো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মজা আয়া। এখনো পর্যন্ত মোটামুটি তো ঠিক আছে, এরপরে কি দেখি। তুলে নিয়েছি মাস্কারা, বাহ সুন্দর এসেছে মাস্কারা। তো মাস্কারাটা অ্যাপ্লাই করে নেবো। এখন পর্যন্ত ঠিক আছে, এখনো পর্যন্ত মানে ওকে গুড টাইপ আছে। এরপরে কি হবে এখানে এটা ব্লাশ। रुको जरा सबर करो। তো আমি ব্লাশ অ্যাপ্লাই করে নেব, হাত দিয়ে অ্যাপ্লাই করবো। চলো দেখি কি করে হয় ব্লাশ অ্যাপ্লাই। ভয় লাগছে। ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে কিন্তু বাজে মানে লাগছে করে দেখতে। এইভাবে মেকআপ করানো তো বেরোবে না, মানে আগের লুকটা ঠিক ছিল, এই লুকটা একদম ভালো না। মানে ফেস টু ফেস খুব বাজে দেখতে লাগছে। যাই হোক, তো চলো দেখে নি আমাদের নেক্সট আইটেম কি আছে। কি আছে সিরিয়াসলি একটার জন্য ল্যাকমির অ্যাবসলিউটের এই কম্প্যাক্টটা ইউজ করছি। সত্যি এত মেকআপ করে লাস্টে কম্প্যাক্টটা আমি যাই হোক করে অ্যাপ্লাই করেছি অনেক কষ্টে। তো কম্প্যাক্টটা তো আমি অনেক কষ্টে অ্যাপ্লাই করেছি। চলো দেখে নি এবার নেক্সট কি আছে আইটেম। ও আইটেম সং হই দেখো, আর কিছু বলার নেই। পরে নাও তোমরা। কনসিলার পড়েছে, তারপর হাত দিয়ে ব্লেন্ড করতে হবে। ওই আইডিয়া নিয়ে নিয়েছি। তো আমি এখন সুইস বিউটির এই কনসিলারটা ইউজ করে নিচ্ছি। হাইলাইটার দিয়ে দিলাম, এরপরে কনসিলার। হায় ভগবান,
চলো দেখে নিই আমাদের কাছে নেক্সট কি আইটেম আছে, মানে আমার কপালটায় আর কি খারাপ হতে চলেছে। ওকে, তিনটে চিরকুট তাও ঢুকে যাচ্ছে, একটা অপরের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। আর মাত্রই তিনটে চিরকুট আছে। দেখি একটা তুললাম, একটু খারাপ আছে, বাজে মনে হচ্ছে চোখের তলা লোকের কালো হয়ে যায়, ডার্ক স্পট পড়ে যায়, আমার হোয়াইট স্পট পড়ে গেছে। এই জীবন আমি আর রাখতে চাই না। প্রাইমার কত শেষে কি করে মানুষের প্রাইমার পরে, তাই ব্লু হেভেনের এই প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। এটা হতে পারে না। আমি যেভাবে প্রাইমারটা অ্যাপ্লাই করি টি জোনের উপর ফোকাস করার পর অল ওভার ফেসে, তো সেটাই করে নিচ্ছি। মেকআপ ফিক্সার দিলে সব মনে হচ্ছে না মিক্স হয়ে গেছে আমার ফেসের মধ্যে। কেন কেন মনে হচ্ছে আমি মেকআপ এক জায়গায় থালার মধ্যে মিক্স করে নিয়ে আর মুখে জাস্ট থুপে দিয়েছি। তো যাই হোক, এটা তো গেল, এবার দেখা যাক নেক্সট কি আছে। ও আইশ্যাডো। তো আইশ্যাডোর জন্য আমি এই প্যালেটটা ইউজ করব। এটা থেকে আমি যে কোনো একটা কালার নিয়ে আমি অ্যাপ্লাই করবো আমার আই লিডে। দেখতে পাচ্ছি আমি আইশ্যাডো অ্যাপ্লাই করেছি ব্ল্যাক কালারের। এরপরে আছে, আমি জানি এটা কি, এটা হচ্ছে লিপস্টিক। তো চলো লিপস্টিক, তো লিপস্টিক তো লাস্টে ইউজ করি। যাই হোক, তো আমি এখানে ব্লু হেভেনের এই শেডটা ইউজ করছি 13। চলো অ্যাপ্লাই করে নিই। তোমাদের ক্যামেরাতে অনেক ভালো দেখতে লাগছে, কিন্তু সামনাসামনি খুব বাজে দেখতে লাগছে, সিরিয়াসলি। তো লিপস্টিক আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। তোমাদের বারবার বলছি যে ক্যামেরায় যথেষ্ট ভালো দেখতে লাগছে, বাট সামনাসামনি মোটেও ভালো লাগছে না। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের ভালোই লাগবে, বাট আমার একদম ভালো লাগছে না। তোমাদের এই আমার চ্যালেঞ্জ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা নতুন তারা ঝটপট দাও গিয়ে সাবস্ক্রাইব করো প্লিজ। তো সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ছোট বেল আইকন আছে, ওটা হিট করে দিও, কারণ আমি যখন ভিডিও আপলোড করবো তখন তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর কি চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও সেটাও আমি কমেন্টে জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা অন্য ভিডিও, মজাদার ভিডিওর সাথে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা, বাই বাই।